সাভারে ৫০,০০০ টাকা চাঁদা দিয়েও সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছে আনিতা ইলেকট্রনিকসের মালিক মোহাম্মদ রিপন। এই ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে সাভার বাসস্ট্যান্ড আর.এস টাওয়ারের নিচে ১৫ জন সন্ত্রাসী রিপনের উপর হামলা ও মারধর করে ৫০,০০০ টাকা নিয়ে যায়। এমনকি আরও ৪,৫০,০০০ টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়। এ বিষয়ে মোহাম্মদ রিপন বলে, বুধবার সকালে আমাকে ফোন দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বুধবার রাতে সাভার থেকে ফেরার সময় সবুজ জাহাঙ্গীর ও জাকির সহ প্রায় ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি আমার উপর হামলা করে মারধর করে আমার সাথে থাকা ৫০,০০০ টাকা নিয়ে যায়। রাতে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে যায়। মজিদপুর আমার একটা ওয়ালটন শোরুম আছে। আমাকে গতকাল সকালে জাহাঙ্গীর নামে এক লোক ফোন দিয়ে আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে রাজি না হয় আমার সন্ধ্যা ৯টা ৫৫ আর.এস টাওয়ারের পাশে আমাকে পাইয়া আমাকে মেরে আমার কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে যায় এবং বাকি টাকা কখন দিবি। আমি কই আমাদের টাকাই নেই, এই টাকা আমাকে দিয়ে যা। তখন বলছে তোর দোকানে যে মালামাল আছে মালামাল সব লুট করে। তালা দেওয়ার পর এলাকাবাসী ওদের আটকায় এবং ৩ জনে আটকেছে, বাকি সবাই পালাই গেছে। ৩ জনের ভিতরে জাহাঙ্গীর, জাকির আরেকজন চিনি না, এরা বাকি। পরবর্তীতে ওরা ৩০-৪০ জন লোক নিয়ে এসে ওদের সারাই নিয়ে যায়। সারাই নেওয়ার পরে আর ও বারবার এখান থেকে যাওয়ার পর আবার হুমকি দেয়। পরবর্তী আমি থানায় গিয়ে আশ্রয় নিই এবং থানা অভিযোগ দেওয়ার পরে থানা থেকে এসআই মনিরুজ্জামান আসে এবং উনি ভিজিট করার পর ওনার সামনে বসে ওরা বারবার হুমকি দেয় ৫ লাখ টাকার বাকি ৪,৫০,০০০ টাকা দিবি না তোরে মারি ফেলাবো। এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনা শোনার পর ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।